আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব খুবই কম খরচে কিভাবে একটি ভিসা ভার্চুয়াল কার্ড নিতে পারেন। যেই কার্ড দিয়ে আপনি ইন্টারন্যাশনালি যে কোনো জায়গায় যে কোনো কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন, ফেসবুকে বুস্ট করতে পারবেন, গুগল প্লে স্টোরে এই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, তারপরে আপনি গুগলে পেমেন্ট করতে পারবেন। আপনার কার্ড দিয়ে পেমেন্ট করা যায় এমন সকল জায়গায় আপনি এই কার্ডটি ইউজ করে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। এবং এটি একটি রিলোডেবল ভার্চুয়াল ভিসা কার্ড। এই কার্ডে আপনার নিজের ডলার আপনি নিজেই লোড করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে, এবং চাইলে আপনি আমাদের থেকেও ডলার নিতে পারবেন। তো কীভাবে এরকম একটি ভিসা ভার্চুয়াল মাস্টার কার্ড আপনি নেবেন সেটাই দেখব আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আপনি এই কার্ড কিভাবে নেবেন তার আগে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এই কার্ড দিয়ে আমি কোন কোন জায়গায় পেমেন্ট কমপ্লিট করেছি। তো এখানে দেখেন আমি এই কার্ডে আছি, কার্ডের এখানে আমি এই ট্রানজ্যাকশনের এখানে আছি, এখান থেকে আমি নেমসিপে পেমেন্ট কমপ্লিট করছি। তারপর এখান থেকে দেখেন গুগলে আমি কিন্তু এখানে পেমেন্ট করছি। তারপর এখানে আমি ফেসবুকে কিন্তু এটা দিয়ে বুস্ট করছি। এছাড়াও এই কার্ডটি কিন্তু আমি আরও অনেক জায়গায় ইউজ করছি। এখানে ফেসবুকে আমি কয়েকবারই বুস্ট করছি। এখানে দেখেন এই যে এখানে ক্লিয়ার আছে এবং এখানে ডিসলাইন দেখতেছেন। যখন আপনার কার্ডে ব্যালেন্স না থাকবে, আপনি যখন ফেসবুকে বুস্ট করবেন তখন আপনার এই পেমেন্টগুলো যখন আপনার ফেইল্ড হয়ে যাবে, কার্ডে ব্যালেন্স না থাকে, তখন এই ডিসলাইনগুলো দেখায় আর কি। আর যখন আপনার কার্ডে ব্যালেন্স রেখে আপনি যে কোনো জায়গায় পারচেস করবেন বা পেমেন্ট করবেন তখন এখানে দেখাবে যেমন ক্লিয়ার। আর যদি কার্ডে ব্যালেন্স না থাকে তাহলে এখানে ডিসলাইন দেখাবে। তারপরে এখানে দেখেন আমি আইটি নেটে পেমেন্ট করছি, তারপরে নেমসিপে পেমেন্ট করছি। এছাড়া আরও অনেক আছে। এখানে আমার কার্ডটা অনেক পুরনো, এখান থেকে টোটাল হিস্ট্রিতে গেলে আমি সকল পেমেন্ট ডিটেলস কিন্তু এখান থেকে আমি ডেট অনুযায়ী দেখতে পাবো। এবং কার্ড ডিটেলস আপনি এভাবে দেখতে পাবেন। এখানে দেখেন এই ভিউ অপশন আছে, ভিউ এখানে যদি ক্লিক করলে এখান থেকে আমার সিকিউরিটিটা যদি আমি এখানে কমপ্লিট করে দিই তাহলে এখানে কিন্তু আমার কার্ড ডিটেলস আমি দেখতে পাবো। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এই কার্ডের আপনার মেয়াদ থাকবে 2 বছর প্লাস। আপনি যখন কার্ডটি পারচেস করবেন, পারচেস করার পরে আপনার কার্ডের মেয়াদ 2 বছর থাকবে, ঠিক আছে। এবং পরবর্তীতে 2 বছর পরে যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি সেম কার্ডটি আবার রিনিউ করতে পারবেন। এবং আপনি চাইলে আপনাকে যে আমরা কার্ডের অ্যাকাউন্টটি দিব, আপনাদেরকে আমরা একটা অ্যাকাউন্ট প্রোভাইড করব। সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি একাধিক পরিমাণে কার্ড এখানে অ্যাড করতে পারবেন। যদি দেখি এখানে আমাদের একটা কার্ড কিন্তু এখানে আছে, এই যে কার্ড নাম্বার লাস্টে 205। আপনি যদি একাধিক পরিমাণ কার্ড অ্যাড করতে চান আরও এই একই অ্যাকাউন্টে, তাহলে আপনি যেটা করবেন এখান থেকেই দেখবেন এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে এই ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড দুইটা কার্ড পাওয়া যায়। তো এখানে ভার্চুয়াল কার্ড আপনার $10 লাগবে। আপনি যদি একই অ্যাকাউন্টে আরও কার্ড অ্যাক্টিভ করতে চান এখানে আপনার $10 কিন্তু প্রয়োজন হবে। এবং এই কার্ডটি আপনি প্রতি 3 বছর পরে পরে আপনি $10 দিয়ে কিন্তু কার্ড রিনিউ করতে পারবেন। তো আপনার যদি একাধিক কার্ড প্রয়োজন হয় একই অ্যাকাউন্ট থেকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে এখান থেকে আপনি একাধিক পরিমাণে কার্ড আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যখন আমাদের কাছ থেকে অ্যাকাউন্টটি নেবেন বা কার্ডটি নেবেন, এই কার্ডের মেয়াদ থাকে 2 বছর, এবং 2 বছর পরে আপনি আবার $10 দিয়ে রিনিউ করলে আবার 3 বছর ইউজ করতে পারবেন। তাছাড়া এই কার্ডে ডলার ডিপোজিট করা খুবই ইজি। এখান থেকে দেখেন আমরা দেখেন হোমে ক্লিক করি, হোমে ক্লিক করলে এখানে আমাদের ব্যালেন্স কিন্তু এখন 0 আছে, আমাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই। তো ডিপোজিট করার জন্য এখানে দেখেন এই প্লাস আইকনটা যেখানে আছে যে ডিপোজিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন আপনি ক্রিপ্টো কারেন্সি দিয়ে কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন। এখান থেকে আপনি দেখেন উপরে ইউএসডিটি যে অপশন আছে, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। তো দেখেন এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে বাইন্যান্স পে। আপনি কিন্তু খুব সহজে বাইন্যান্স পে দিয়ে আপনি এই কার্ডে ডলার ডিপোজিট করতে পারবেন। বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট করলে আপনি 1 সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করতে পারবেন। তাছাড়া কিন্তু আরও অনেক মেথড আছে, এই মেথডগুলো ইউজ করে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন। তো আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, আপনারা যেটা করবেন সর্বপ্রথম আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি ডলার কিনে নেবেন। বিকাশ নগদ দিয়ে কিন্তু আপনি বাইন্যান্সে ডলার কিনতে পারবেন। তখন সেই ডলারটি কিন্তু আপনি এখান থেকে বাইন্যান্স পের মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট নাই অথবা আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার কিনতে পারেন না, আপনার কাছে রিস্ক মনে হয়, তাহলে আপনি যেটা করতে পারেন আপনি কিন্তু আমাদের থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে ডলার আপনি ডিপোজিট করে নিতে পারবেন। এখন আমরা দেখব যে আমরা এই যে ভার্চুয়াল ভিসা কার্ড এটা আমরা কিভাবে পারচেস করব। তার জন্য যেটা করব, আমরা আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। এখানে আমরা গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। তারপর আপনি সার্চ বারে লিখে দিবেন টপ আপ হার্ট। জাস্ট আপনি টপ আপ হার্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এখানে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এই যে topaphart.com। এখানে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা আপনি এই যে ভিডিওটি দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইটের লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে আসতে পারেন। তো আপনি জাস্ট এখানে টপ আপ হার্ট সবার উপরে এখানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে ওয়েবসাইটটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি যেটা করবেন এখান থেকে আপনি অনেক প্রোডাক্ট দেখতে পাবেন। এখানে আপনি সার্চ করতে পারেন অথবা ক্যাটাগরি থেকে আপনি কিন্তু ভিসা কার্ডটি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে যে প্রোডাক্টগুলো আছে এই ওয়েবসাইটে আপনি চাইলে এগুলো কিন্তু পারচেস করতে পারেন। আপনার প্রয়োজন হলে এখান থেকে আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন। তো আমরা দেখবো যে কীভাবে আমরা ভার্চুয়াল কার্ড নিতে পারি। তার জন্য আমরা যেটা করবো, এখান থেকে আমরা এই যে 3 ডট আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখবো ভিসা কার্ড, এই ভিসা কার্ডের এখানে আমরা ক্লিক করব।
ক্লিক করলে আমাদের সামনে এই যে ভিসা কার্ড যে প্রোডাক্টটি সেটা চলে আসছে এখানে। তো এখানে দেখেন এই যে রিলোডেবল ভিসা কার্ড, আমরা জাস্ট এই প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে প্রোডাক্টটি ওপেন হবে। তারপর এখান থেকে দেখতে পাবো, আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। করার পরে এখান থেকে আমরা এই কার্ডের প্রাইস দেখতে পাবো। এখানে এখানে দেখেন 500 টাকা। এই কার্ডটি আপনি মাত্র 500 টাকা দিয়ে কিন্তু পারচেস করতে পারবেন। আর অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমি 500 টাকা দিয়ে যদি কার্ড পারচেস করি তা সেই কার্ডে কি আমার ডলার থাকবে কিনা। আপনার কার্ডে কোনো ডলার থাকবে না। আপনি যখন 500 টাকা দিয়ে অ্যাকাউন্টটি পারচেস করবেন আপনার কার্ডে কোনো ডলার থাকবে না। আপনি জাস্ট একটি অ্যাকাউন্ট পাবেন এবং অ্যাকাউন্টে একটি এরকম করে ভিসা কার্ড আপনি অ্যাক্টিভ পাবেন। আপনি পরবর্তীতে আপনার কার্ডে ডলার লোড করে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এখন আমরা চলে যাব এখানে আমাদের ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা যেটা করব, এখানে আপনি লেখাগুলো পড়ে নেবেন এখানে কি লিখছে। তো এখানে দেখেন অর্ডার করার পরে কার্ড অ্যাকাউন্ট সকল লগইন ইনফরমেশন আপনার ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে। ডকুমেন্ট পাওয়ার পরে অর্ডার নাম্বার নিয়ে আমাদের সাপোর্টে মেসেজ দিবেন, আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। তো আপনি যখন কার্ডটি অর্ডার করবেন, অর্ডার করার পরে আপনাকে ডকুমেন্টগুলো মেইলে পাঠিয়ে দেওয়া হবে। তো মেইলে আপনি ডকুমেন্ট পাওয়ার পরে কিভাবে আপনি লগ ইন করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পরিবর্তন করবেন, ইমেল, ফোন নাম্বার, যাবতীয় যত সিকিউরিটি সিস্টেমগুলো আছে এগুলো কিভাবে আপনি পরিবর্তন করে আপনি নিজের করে নেবেন, সেগুলো আপনাকে বিস্তারিত আপনি যখন সাপোর্টে মেসেজ দিবেন আপনাকে দেখিয়ে দেওয়া হবে। এখন হচ্ছে আপনি কার্ডটি কিভাবে অর্ডার করবেন। কার্ডটি অর্ডার করার জন্য আপনি সর্বপ্রথম topoffer.com একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। topoffer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে দেখবেন এই যে এখানে উপরে ম্যান আইকন আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ব্রাউজারে যে জিমেলগুলো থাকবে বা অথবা আপনার ফোনে যে জিমেলগুলো থাকবে সেগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনি যে জিমেলটি ইউজ করে topoffer.com অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা জাস্ট এই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার মতো করে জিমেল সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে লগ ইন হয়ে যাবে গুগলের মাধ্যমে। তারপরে এখান থেকে যেটা করবেন, আবার এখানে আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার ভিসা কার্ডে ক্লিক করবেন, অথবা আপনার যে প্রোডাক্টটি আপনি অর্ডার করতে চাচ্ছেন আপনি সেই প্রোডাক্টে যাবেন। তারপর এখান থেকে আপনার প্রোডাক্টটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে জাস্ট এখানে বাই নাও যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তারপর এখানে আপনার নাম না থাকলে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন এবং আপনার ইমেলটা এখানে ডিফল্টভাবে দেওয়াই থাকবে, যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো এখানে বিকাশ হচ্ছে পেমেন্ট, এখানে বিকাশ পেমেন্ট নাম্বার আপনি জাস্ট যেটা করবেন, এখান থেকে বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাইলে বিকাশ পেমেন্ট উপরে সিলেক্ট করাই থাকবে। এখান থেকে আপনি প্লেস অর্ডারে ক্লিক করলে আপনাকে বিকাশ পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি পেমেন্ট কমপ্লিট করে দিবেন। বিকাশ পেমেন্ট করতে হবে আর কি। আর যদি নগদ দিয়ে করতে চান, নগদ এখানে পার্সোনাল নাম্বার, তো আমরা নগদ দিয়ে পেমেন্টটা কমপ্লিট করবো, তার জন্য এখান থেকে নগদ অপশন সিলেক্ট করব। তারপরে আমরা দেখতে পাবো এখানে আমাদের কত টাকা সেন্ড করতে হবে। এখানে আমাদের প্রোডাক্ট প্রাইস হচ্ছে 500 টাকায় 500 টাকা দেখাচ্ছে এবং এখানে দেখেন এই নাম্বার আছে। এখানে হচ্ছে যে নাম্বার টাইপ হচ্ছে পার্সোনাল নাম্বার, এটা সেন্ড মানি করতে হবে এবং নাম্বার হচ্ছে এটা। এখানে নাম্বার যেটা থাকবে সেটা আপনি কপি করে নেবেন। তো জাস্ট এখান থেকে নগদ নাম্বারটা কপি করে নেবেন, কপি করে নিয়ে এই নাম্বারে সেন্ড মানি করে দিবেন। এটা পার্সোনাল নাম্বার, অবশ্যই সেন্ড মানি করতে হবে। তো কীভাবে সেন্ড মানি করতে হয় এটা আশা করি আপনারা পারেন, এটা আমি দেখাচ্ছি না। তো আমি সেন্ড মানিটা কমপ্লিট করে আসি। তো দেখেন আমি অর্ডার অ্যামাউন্টটি সেন্ড মানি কমপ্লিট করে দিয়েছি 500 টাকা, এবং যে নাম্বার থেকে আমি টাকাটা সেন্ড মানি করেছি নগদ নাম্বার, সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে দিয়েছি। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে যেটা করবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাবেন প্লেস অর্ডার, জাস্ট আপনি প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখাবে অর্ডার কমপ্লিট। মাই অর্ডারসে যদি আমরা যাই এখন এখানে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের অর্ডারটি কিন্তু অন হোল্ডে আছে, যেহেতু আমরা ম্যানুয়াল পেমেন্ট করছি। আপনি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করেন ওটা অটোমেটিক পেমেন্ট এখানে প্রসেসিংয়ে দেখতে পাবেন। তো এটা আপনার 2-4-10 মিনিটের ভিতরে কিন্তু এটা আপনার প্রসেসিংয়ে চলে আসবে। তো এখন যেটা করবো, আমরা অর্ডারটি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের অর্ডারটি এখন কমপ্লিট হয়ে গেছে, আমাদের মেইল চলে আসছে যে আমাদের অর্ডারটি কমপ্লিট। আপনার কাছেও কিন্তু মেইল চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছি প্রসেসিং, কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডারটি অন হোল্ড থেকে প্রসেসিং হয়ে গেছে। এখন যদি আমরা এখানে রিলোড করি, রিলোড করলে আমরা দেখতে পাবো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন, আপনি কিন্তু আপনার মেইলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ডিটেলস পেয়ে যাবেন, কার্ডের ডিটেলস পেয়ে যাবেন। অথবা আপনি এখান থেকে যখন কমপ্লিট হয়ে যাবে, অর্ডারটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন ভিউ অপশন আছে। আপনি জাস্ট এখান থেকে ভিউ অপশনে ক্লিক করলে আপনার কার্ডের যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দেখতে পাবেন। তো এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবো, করার পরে এখানে দেখতে পাবো এখানে কিন্তু আমাদের এই যে কার্ড ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। অর্ডার নাম্বার নিয়ে আপনি সাপোর্টে মেসেজ দিলে আপনি কীভাবে এই কার্ড আপনি লগ ইন করবেন আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আপনি topoffer.com থেকে খুব সহজেই কিন্তু একটি ভার্চুয়াল ইন্টারন্যাশনাল ভিসা কার্ড নিতে পারেন, যে কার্ড দিয়ে আপনি ইন্টারন্যাশনালি যে কোনো কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।